আমাদের সাথে তো মন খুলে কথা বলতে পারিস না, তাই তুই কুসুমকে মন খুলে সব বলিস, তাই না? যাক, মা আমার কথাটা শুনতে পাইনি। আমি জানি গৌরী, মেয়েরা অনেক স্বপ্ন নিয়ে স্বামীর ঘর করতে আসে, কিন্তু তোর কপালে শুধু অপমানই জুটছে। আমিও মায়ের মুখের উপরে কথা বলে তোর পাশে দাঁড়াতে পারিনি। সরি রে গৌরী। মা, আপনি কেন ক্ষমা চাইছেন? আপনি তো কোনো ভুল করেননি। আমি জানি না মায়ের রাগ কমবে কিনা। রাগের মাথায় মা তোকে কত কি বলে গেলেন। মা, আপনি আমায় বিশ্বাস করেন তো? নিশ্চয় করি। ব্যাস, আমার আর কিচ্ছু চাই না। বাকি যে যা বলুক আমি শুনে নেব। তারপর আমার কপালে যা আছে সেটাই হবে। ভগবান যেন সবাইকে তোকে বোঝার সুমতি দেন। রুদ্র, এটা গৌরীর বাবা মানে মাধব মুখার্জি কেসের ফাইল। আমি পুরো কেসটা স্টাডি করেছি। আগেরবার মহেশ্বরী ম্যাডাম ডুবলুকে যে পয়েন্টগুলো বলেছিল সেগুলো তো আছেই, সাথে যে কথাগুলো তুই বলেছিলি সেগুলো আমি অ্যাড করেছি। তুই একবার দেখে নে। আনন্দ, আগেরবার শুনানিতে মাধব মুখার্জির ক্যারেক্টারটা ডিফেম করা হয়েছিল, ওই দিকটা একটু দেখতে হবে। মাধব মুখার্জির নামে তো অনেকগুলোই অভিযোগ করা হয়েছিল, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে উনি নির্দোষ। তোর মনে হচ্ছে? আর আমি শিওর উনি নির্দোষ। কিন্তু আমাদের মনে হওয়া নিয়ে তো কিছু যায় আসে না, কোর্টকে প্রমাণ দেখাতে হবে। আমি যা শুনলাম তাতে পিয়া মানে ধী বাদে সবাই ওনাকে খুব ভালো মানুষ বলছেন। অনেক মানুষের অনেক সাহায্য করেছেন উনি। কারেক্ট। উনি এত দিন ধরে একটা আশ্রম চালাচ্ছেন, কেউ কিন্তু ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ করেন। হঠাৎ করে এতদিন বাদে এতগুলো অভিযোগ ওনার বিরুদ্ধে চলে এলো। আমাদের কিন্তু এই পয়েন্টটা ধরেই এগোতে হবে। উনি অনেকজনের উপকার করেছেন, আর যাদের যাদের উপকার করেছেন তাদের সবাই স্টেটমেন্ট তুই জোগাড় করে ফেল। তাদের মধ্যে যাদের যাদের সম্ভব আমরা কোর্টে ডেকে আনব। মাধব মুখার্জির চরিত্র সম্পর্কে যে একটা ভালো ইমেজ আছে সেটা আমাদের কোর্টে প্রমাণ করতে হবে। বেশ, আমি তাহলে সেভাবেই এগোচ্ছি। কিন্তু আমাদের খুব সাবধানে এগোতে হবে। আনন্দ, কোহেলি সরকারের অ্যালিবাই আর দিয়ে স্টেটমেন্ট এগুলো যে মিথ্যে সেটা কোর্টে প্রমাণ করতে হবে। অবশ্য তা পরে আসবে, তার আগে মাধব মুখার্জির ক্যারেক্টারের গ্রাউন্ডটা আমাদের ক্লিয়ার করতে হবে। তারপর আমরা স্টেপ বাই স্টেপ এগোবো। হরগৌরী পাইস হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।